রমজানের এই বিশেষ পর্বে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা ইবাদত নিয়ে কথা বলতে এসেছি যা রমজান মাসকে সত্যি একদম অন্যরকম করে তোলে। চলুন তারাবি নমাজ নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটাই আসে মাথায় যে এই তারাবি নামাজ আসলে কি, কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, তারাবি শব্দটা কিন্তু একটা আরবি শব্দ থেকে এসেছে, যার সহজ অর্থ হল বিশ্রাম করা বা একটু আরাম করা। আর রমজানের সময় এর মানেটা আরও স্পেশাল হয়ে যায়। এটা হলো এশার নামাজের পর জামাতের সাথে যে বিশেষ রাতের নামাজটা পড়া হয় সেটাই। প্রতি 4 রাকাত পর একটু বিরতি বা বিশ্রাম নেওয়া হয় বলেই এর এমন নাম। আমরা তো জানলাম তারাবি নামাজ কি। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাই, এর গুরুত্ব এবং এটা কোথা থেকে এলো সেই ব্যাপারে জানি। কেন সারা বিশ্বের মুসলিমদের কাছে এই নামাজটা এতটা তাৎপর্যপূর্ণ? ইসলামিক পরিভাষায় তারাবি নামাজকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা। এর মানে কি? এর মানে হলো এটা ফরজ বা বাধ্যতামূলক কিছু না, কিন্তু এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত পালিত সুন্নত। মানে এটাকে অবহেলা করা একদমই উচিত না। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই নামাজের সবচেয়ে বড় আকর্ষণটা কি, বা এর চূড়ান্ত পুরস্কারটা কি, যা প্রতি রাতে বিশ্বাসীদের মসজিদে টেনে নিয়ে আসে? আর এই স্লাইডের হাদিসটাই হল সেই মূল চালিকা শক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ ঈমানের সাথে শুধু সওয়াবের আশায় রমজানের রাতের নামাজটা পড়বে, মানে তারাবি পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। চিন্তা করা যায় কি বিশাল একটা পুরস্কারের ঘোষণা। আচ্ছা, এই যে আমরা জামাতের নামাজটা পড়ি, এটার প্রচলন কিভাবে হলো সেই ইতিহাসটাও কিন্তু বেশ মজার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কয়েক রাত সাহাবীদের নিয়ে জামাতে তারাবি পড়েছেন, কিন্তু তারপর তিনি ভাবলেন এটা না আবার মুসলিমদের উপর ফরজ বা বাধ্যতামূলক হয়ে যায়। এই আশঙ্কায় তিনি জামাতে পড়াটা বন্ধ করে দেন। অনেক পরে খালিফা উমর রাদিয়াল্লাহুর সময়ে তিনি মুসলিমদের আবারও একসাথে করে মসজিদে নিয়মিত জামাতে তারাবি পড়ার প্রথাটা চালু করেন। তো এতক্ষণ আমরা এর ইতিহাস আর গুরুত্ব নিয়ে কথা বললাম। চলুন এবার একটু বর্তমান সময়ে ফিরে আসি। এখন এই নামাজটা কিভাবে আদায় করা হয়, বিশেষ করে এর রাকাত সংখ্যা আর জামাতের নিয়ম নিয়ে একটু জেনে নিই। তারাবি নামাজ নিয়ে সবচেয়ে কমন যে প্রশ্নটা শোনা যায় সেটা হলো, এতে মোট কত রাকাত নামাজ পড়া হয়? 8 রাকাত নাকি 20 রাকাত? এই বিষয়ে আসলে দুটো প্রধান মত আমরা দেখতে পাই। কিছু আলেম বলেন 8 রাকাতের কথা, এবং এর পেছনের নির্দিষ্ট কিছু বর্ণনাও আছে। অন্যদিকে বেশিরভাগ আলেম এবং 4টি প্রধান মাযহাবেরই মত হল 20 রাকাত। আর এই 20 রাকাতের চলটা কিন্তু সেই খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই প্রতিষ্ঠিত হয়ে আসছে। মানে দুটো মতের পক্ষেই কিন্তু নিজ নিজ যুক্তি আছে। তবে এই স্লাইডের কথাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। প্রায় সব আলেমই কিন্তু এই ব্যাপারে একমত যে রাকাত সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক করার চেয়েও জরুরি হল নামাজটা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আদায় করা। মনোযোগটা সেখানেই থাকা উচিত। রাকাত সংখ্যা নিয়ে তো কথা হলো। এখন চলুন এই নামাজের বিভিন্ন আধ্যাত্মিক উপকারিতা বা ফজিলতগুলো সম্পর্কে একটু জানি। মানে এই ইবাদতটা পালন করে আমরা আসলে কি অর্জন করতে পারি। তারাবি নামাজের উপকারিতা কিন্তু অনেক। প্রথমত, এটা পেছনের গুনাহ মাফের একটা বিরাট সুযোগ। তারপর যারা খতম তারাবিতে অংশ নেন তারা তো পুরো রমজান মাসে সম্পূর্ণ কোরআন শোনার সৌভাগ্য পান। এটা আমাদের তাকওয়া, মানে আল্লাহর সচেতনতা বাড়ায় আর রমজানের পুরো সওয়াব পেতেও সাহায্য করে। কিন্তু দাঁড়ান, আরও একটা ব্যাপার আছে। একা একা পড়ার চেয়ে জামাতের সাথে, মানে ইমামের পেছনে এই নামাজ আদায় করার একটা একদমই অন্যরকম একটা বিশেষ পুরস্কার আছে, যা এটিকে আরও স্পেশাল করে তোলে। এই হাদিসটা দেখুন, কি অসাধারণ একটা ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমাম নামাজ শেষ করা পর্যন্ত তার সাথে জামাতে থাকবে, তার আমলনামায় সারা রাত জেগে নামাজ পড়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এত সব আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এই নামাজের আসল তাৎপর্যটা কি এবং আমাদের জন্য মূল বার্তাটাই বা কি? মূল কথা হল, তারাবি নামাজ কিন্তু ফরজ না, কিন্তু এটা রমজান মাসের একটা সিগনেচার, একটা প্রতীকী ইবাদত। এটা এমনই একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যা পুরো রমজানের একটা আলাদা আধ্যাত্মিক আবহ তৈরি করে, আর এই মাসটাকে অন্য সব মাস থেকে একদমই আলাদা করে তোলে। আর এই চূড়ান্ত ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। রমজানের প্রতিটি রাতে তারাবি নামাজ আদায় করে মাসটি শেষ করতে পারাটা সত্যি জীবনের এক বিরাট সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত।